বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মালে সাউসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার যেই সন্তানদের মা বাচ্চায় আছে, ওই সন্তানদের মা গুলো কয়ে বাবা আর ঘরে ঘুমাস না, তাড়াতাড়ি যা, নবী বইলা দিছে প্রতিযোগিতার সময় হয়ে গেছে, দেরি করা যাইব না। আরে মানুষ পাগল পারা হয়ে যায়, যুবকেরা মসজিদের চারপাশে রে ভাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা চারপাশ দিয়ে দাঁড়াইয়া গেছে। আমার নবী কয়ে সাবিরা রে প্রতিযোগিতা দিবনি। সবাই কয়ে রাসূলুল্লাহ নবী গো আপনি প্রতিযোগিতা দেন। আমার নবী কয় তোমরা কি রেডি? সবাই কয় আল্লাহু আকবার আমরা রেডি। এইবার আমার নবী কয় আমি আজকে প্রতিযোগিতা দিলাম, যেই ব্যক্তিটা আজকের মজলিসে সবার আগে যেই ব্যক্তিটা কোরআন শরীফ খতম করবে, আমি নবী ঘোষণা দিলাম গো ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খতম করতে হইব? হ্যাঁ, কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবীর সাহাবীরা কয় হুজুর আমরা কি শুরু করব? আমার নবী টাইম দিলেন যে হ্যাঁ এখন তোমরা শুরু করো। সাহাবীরা আর দেরি নাই, সবাই শুরু করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহি কাফা বিহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম। কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি মা আদরি মা ইয়াফআলু বি ওয়া লা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া মা আনা ইল্লা নাযিরুম মুবিন। কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফা আমানু ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি ওয়া ইয লাম ইয়াহতাদু বিহি ফাসায়াকুলুনা হাযা ইফকুন কাদীম ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা ওয়া হাযা কিতাবুম মুসাদ্দিকুল লিসানান আরাবিয়্যান লিইনযিরা আল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন উলাইকা ইয়াসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়া'মালুন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'athu কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। সাহাবীরা কোরআন পড়তেছে, একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন? কয়জন? একজন সাহাবী দাঁড়ায় গেছে। ওই সাহাবীটা দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে
একজন যখন দাঁড়াইছে রে জামালপুর জেলাবাসীরা, সাহাবীদের মধ্যে কান্নার রোল পইরা যায়। একজন আরেকজনের কাছে বলতেছে থামো, আর পরে ওই এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে, এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে, আর পরে লাভ হইব না। এই মুহূর্তে একজন তো বলতেছে হয়ে গেছে, একজন আরেকজনের কাছে বলে, আরেকজনের কাছে বলে। এইবার সাহাবীদের কাছে কানাকানি শুরু হয়ে যায় রে। একজন আরেকজনকে কয় তুই কতটুকু পড়ছস, কয় আমি তো 2 পৃষ্ঠা পড়ছি। আরেকজন কয় তুই কতটুকু পড়ছস, কয় আমি তো 3 পৃষ্ঠা পড়ছি। আরেকজন কয় তুই কতটুকু, বলে আমি 1.5 পৃষ্ঠা পড়ছি। কয় আমরা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়তে পারি না রে। আর ওই পাগলা দাঁড়ায় গেছে, সে বলতেছে পুরা কোরআন শরীফ খতম করছে, তাই কোনদিন হইব? কি সমস্যা হইতেছে? হ্যাঁ, আপনারা বলেন কি আলোচনা চলবে নাকি শেষ করব? আমার কিন্তু কমিটির পক্ষ থেকে বলছে হুজুর ঘড়ির কাটা 12টা। না না, আমাকে যারা দাওয়াত দিছে তারা বলছে আবার যদি আল্লাহ হায়াতে বেঁচে রাখে দেখা হবে আপনাদের এলাকার আর একটা কি জিনিস জায়গায় 2টা দাওয়াত দিছি। চলবো পাম দিতেছেন বুঝি না। 27শে নভেম্বর রোজ সোমবার করির তাইর খানবাড়ি যুব সমাজের উদ্যোগে মাহফিলে, ওইখানে আমি আসব। 27 তারিখ, 26 তারিখে ইসলামপুর কওমি মাদ্রাসায়, ওখানেও আমি প্রধান বক্তা। 26 তারিখে ইসলামপুর, 27 তারিখে আপনাদের এদিকে। তার আগের হবে এই টাঙ্গাইল আসান আলী ভাদাইমা মরে গেছে, ওনার বাড়ির ওনার যুব সমাজের মাহফিল। ওনার বড় ছেলে আমার বাসায় দাওয়াত দিয়ে আসছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, একটা না অনেকগুলো মাহফিল নিয়ে আপনাদের এদিকে আবার দেখা হবে। তা আজকে যেহেতু আপনারা যে টাইম দিয়েছেন আমি ওই টাইমের মধ্যেই শেষ করি। বিলালের ওয়াজ আমি আপনারা মানে বাংলাদেশের ভিতর যতগুলো আলেম ওলামা ওয়াজ করছে, বিলালের ওয়াজের সর্বোচ্চ ভিউ আমার আলহামদুলিল্লাহ কোন দিছে কে, সর্বোচ্চ 1 বছরে 17 মিলিয়ন। তো যাই হোক, বিলালের ওয়াজ যদি আমি করতে যাই আমার তো একটা না 3 রাত মাহফিল লাগবে, তাও শেষ হবো না। কারণ আশেকদের কথা আশেকের কাছে বলতে হইব, আশেক ছাড়া মাসুক বোঝা যায় না। সেরকম কথা ঠিক কিনা? আরে কান দিয়া তোরে বিলাল, কান দিয়া তোরে বিলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিছেদ সইতেছে পারি না, আমরা নবীর বিছেদ সইতে যে পারি না। চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে ওই মজলিসের ভিতরে যেই ব্যক্তি দাঁড়াইছে রে ভাই, ওই ব্যক্তিটার নাম কি? ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। ওই ব্যক্তিটার নাম কি? যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কম। আরে যার ব্যাপারে আমার নবী বলেছে রে ভাই, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা, পৃথিবীর বুকে যতগুলো আলেম আছে এই হাদিসটা কেউই অস্বীকার করতে পারবে না। প্রত্যেকটা আলেম এই হাদিসটা মুখস্থ করছে। আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা, আমার নবী বলছে আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাধারণ কোন মানুষ দাঁড়াই নাই রে ভাই, আলী দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। আর এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার তো বুঝে আসে না, আমি 1.5 পৃষ্ঠা পড়তে পারি নাই, সে পুরা পড়লো কেমনে? আর একজন কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো 2 পৃষ্ঠাই পড়তে পারলাম না। আর আপনার সাহাবী কয় পুরা কোরআন শরীফ পড়ছে, কেমনে পড়ছে? আমার নবী কয় সাহাবীরা সমালোচনা কইরো না, আমি তারে প্রশ্ন করতে চাই। আমার নবী কয় আলী রে ও আলী তুমি কি খতম করছো? বলে জি। আল্লাহ আকবার কোন? বলে তুমি কি পুরা কোরআন শরীফ পড়ছো? আপনি কি পুরা কোরআন শরীফ পড়তে কইছেন? আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব। আমার নবী কয় কি কয়? তাহলে তুমি খতম বললে কিভাবে? মাওলায় আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী করছে যেমনে আমি আলীও করছি তেমনে। এই আলীটা আমার কেমন আলী? ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীকুম বাবুহা, আমার নবী বলছে আমি ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আলী। এই আলীর জন্মটা আবার কোথায়? আরে পৃথিবীর বুকে খানাই কাবা। আরে সেই খানাই কাবার ভিতরে এই পৃথিবীর বুকে একজন মানুষের জন্ম হয়েছে রে ভাই, সেটা হলো হযরতে আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীর মা ফাতেমা এই খানাই কাবা তওয়াফ করতেছে রে ভাই, খানাই কাবা তওয়াফ করতেছে। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আলীর মা জননী ফাতিমা যখন তওয়াফ করতেছে এমন সময় পেটের ব্যথা শুরু হয়ে যায়। আরে আলীর মা ফাতিমা কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে আমার ডাইনে পুরুষ দেখা যায়, বামে পুরুষ দেখা যায়, সামনে পুরুষ দেখা যায়, পিছনে পুরুষ দেখা যায়। ও কাবার মালিক রে এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, আমি তো সইতে পারি না। আমার আল্লাহ কয় জিবরাইল যারে যা জিবরাইল তাকায়া দেখে ফাতিমার পেটের ব্যথা শুরু হয়ে যায়। এই বিপদের সময় খানাই কাবার দরজা অটোমেটিক খুইলা দাও। আল্লাহু আকবার কোন? আরে খানাই কাবার দরজা যখন খোলা হয় রে জামালপুর জেলাবাসীরা, এইবার ফাতিমা খানাই কাবার ভিতরে ঢোকা মাত্র অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে যায়। খানাই কাবার ভিতরে ঢোকা মাত্র ফাতিমার পেটের ব্যথা বন্ধ হয়ে যায় গো, চোখের ভিতর ঘুমের ভাব এসে যায়। একটু পরে তার পাশে ছোট্ট একটা বাচ্চা ওয়াও ওয়াও করে কান্দে রে ভাই। এমন সময় ছোট্ট একটা বাচ্চার শব্দ পাওয়া যায়। ফাতিমা এইবার চোখ খুলে তাকায়া দেখে আমার পাশে সুন্দর একটা বাচ্চা দেখা যায়, কিন্তু বাচ্চা মুখটা নাড়াই না, অথচ আওয়াজ পাইলাম কিন্তু বাচ্চার মুখের তো কোনো আওয়াজ পাই না। এই বাচ্চার মুখের কোনো আওয়াজ নাই রে ভাই, এই বাচ্চার চোখটা বন্ধ, এই বাচ্চাটার ঠোঁটটা বন্ধ। এইবার ফাতিমা বাচ্চাটারে কোলে নিয়ে সুন্দর করে আদর কইরা ঠোঁটের উপর চুমা দিয়া রে ভাই, স্তনে যখন দুধ লাগাইয়া দিছে, মুখের উপর যখন ঠোঁটটা লাগাইয়া দিছে স্তনে, এই বাচ্চা দুধ মুখে নাই না রে ভাই। ফাতিমা এইবার খানাই কাবার ভিতরে কান্দে আর কয় ও কাবার মালিক আমি ফাতিমা কি অপরাধী করলাম রে আল্লাহ, আমার একটা মাত্র জাদু দিছ, অথচ আমার জাদুটারে অন্ধ বানাইয়া দিলা। আমার জাদু তো চোখ খোলে না, আমার জাদু তো কথা বলে না, আমার জাদুর তো ঠোঁট খোলে না, আমার জাদুরে খাবার দেই খাবার খাই না। ও খাবার মালিক রে এই বাচ্চাটা যদি অন্ধ হয় তবুও বাঁচান যাইব, তবুও বাঁচবে, কারণ অন্ধ মানুষও দুনিয়াতে বাঁচে। কথা কন। এইবার ফাতি কি সমস্যা হইতেছে? চলবে যতই চলি। কয়টা জানি বলছি? 12টা।
কিছু লোকের ভিতরে একটু কানাঘোষা শুরু হয়ে গেছে, কে রে হুজুর কি ওয়াজ করে রে, কিছু লোকের ভিতরে শুরু হয়ে গেছে না? এই না না না, আমি যেটা বলছি সেটা নয়, মানে কিছু লোক চিন্তা করতেছে আলীর মায়ের নাম কি বলছি, জোরে কোন, আলীর বইয়ের নাম, ওই দেখছেন আমি যে কইছি, হ্যাঁ খালি আমি যে প্রথমে বলছি না, বুঝতে হবে, কি করতে হবে, বুঝতে হবে। আলীর বইয়ের নাম ফাতিমা, এই ফাতিমা সেই ফাতিমা না, এটা আলীর মা যে ছিল তার মায়ের নামও ছিল ফাতিমা, আসাদ বিনতে ফাতিমা। আল্লাহু আকবার কোন। আমি এক জায়গায় আওয়াজ করতেছি, কিছু লোক এসে এইরকম অ্যাটাক করে ফেলাইছে, নাম বলবো না, একদল বোঝেনি তো, ফকিরের দুশ্মন, কথা বোঝেন নাই, ফকিরের দুশ্মন কারা, এক ফকিরের বিরোধিতা করে আর এক ফকির, কথা কোন ঠিক কিনা। আমি সমালোচনা করতে আসলে আমার কথাটা সমালোচনা বন্ধ করতে হবে, সংসারের ভিতর শান্তি হবে, সমাজের ভিতর যেন শান্তি হয়, সমাজের ভিতর যেন সবাই নামাজিওয়ালা হয়, সমাজের ভিতর সবাই যেন জান্নাতি হয়, এইটা চাইতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা। আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আল্লাহ রসুল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রসুল বলছে যেই ব্যক্তিটা হিংসা করবে, গীবত করবে, যেই ব্যক্তিটা হারাম খায়া রক্ত মাংস করাইবে, আল্লাহ রসুল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না, কথা কোন ঠিক কিনা। তাহলে আমি নিজে ওয়াজ করে বুঝাইতেছি হিংসা করা যাবে না, আর আমি যদি হিংসা করি, আমি যদি সমাজের ভিতর দ্বন্দ্ব করি, আল্লাহকে আমারে ছাড় দিব, কথা কোন না কে। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই বাপের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না, এক ভাই বিপদে পড়ে ছায়াও দেখে না, কথা কন না কে। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আরে হযরতে আলীর জন্ম হইছে কানাই কাবার ভিতরে রে ভাই, আমার পূর্বে যারা ওয়াজ করছে আলীর ঘটনা বলছে আমি কিন্তু শুনছি, সেই ওয়াজ থেকে আমি একটু মুক্তাসরে আপনাদেরকে বুঝাইতে চাই। আলীর জন্ম হয় কানাই কাবাই গো, আলীর মা জননী কান্দে আর কয় ও কাবার মালিক, আমারে এমন জাদু দিছো, আমি মা জননীর কলিজাটা ঠান্ডা করার জন্য রে আল্লাহ, অথচ দিলা দিলা অন্ধ ছেলে দিলা, আল্লাহ গো অন্ধ যদি হয় বাঁচানো যাইব, কিন্তু খাবার যদি না খায় এই বাচ্চা তো বাঁচানো যাবে না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। মা জননীর মনের ভিতর শান্তি নাই, এইবার ফাতিমা চোখ বড় পানি রে ভাই, বুক বড় ব্যথা নিয়া সন্তানটারে কোলে নিয়ে আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কম, আমার নবীর দরবারে রওনা দিছে রে জামালপুর জেলাবাসীরা। এইবার আমার নবীর দরবারে চিকিৎসার জন্য যায়, আমার নবীর দরবারে যায় কয় এই নবী গো
ও মুহাম্মদ তাকায়া দেখো আমার একটা জাদু হয়েছে, আল্লাহ আমার এমন একটা সন্তান দিছে। ও মুহাম্মদ তাকায়া দেখো রে, এই সন্তানটা তো চোখ খোলে না, এই সন্তানটা তো কোনো কথা বলে না, এই সন্তানটা তো কোনো খাবার খায় না। আমার সন্তানের একটা নয়, দুইটা নয়, তিনটা সমস্যা। কয়টা সমস্যা? এক নম্বরে চোখে দেখে না, দুই নম্বরে এই সন্তান খাবারে খাই না রে, তিন নম্বরে এই সন্তান কোনো আওয়াজ করে না। আমার নবী কয় ফাতিমা রে কি করতে হইব? এইবার ফাতিমা কয় মুহাম্মদ রে, ও মুহাম্মদ, সন্তান যদি চোখে না দেখে তবুও বাঁচানো যাইব, সন্তান যদি কথা না বলে তবুও বাঁচানো যাইব, কারণ অন্ধ মানুষও দুনিয়াতে বাঁচে গো, বোবা মানুষও দুনিয়াতে বাঁচে গো, কিন্তু খাবার না খাইলে তো বাঁচানো যাইব না। ও মুহাম্মদ, আমার সন্তানের তিনটা সমস্যা, এই তিনটা সমস্যার সমাধান করতে হইব। আমার নবী কয় ফাতিমা রে, তিনটা সমস্যার একটা সমস্যার সমাধান করতে হইব। এইবার ফাতিমা কয় তিনটার ভিতর যদি একটা করতে হয়, এক নম্বরে আমার সন্তানে খাবারে খাই না, আমার সন্তানে খাবারে খাই না, আমার সন্তানের খাবার খাওয়াইতে হইব আল্লাহু আকবার। কম এক নম্বর রোগের চিকিৎসা কি করাইবে? জোরে কন। আচ্ছা, এই তিনটা সমস্যা যদি কোনো সন্তানের হয়, পৃথিবীর বুকে কোনো মা কি ঠিক থাকতে পারে? কথা কন। মা পাগল পারা হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? মা এত সমস্যা হয় কেন ভাই? আগে তো ভালো ছিল। এটা জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার মা পাগল পারা রে, মা সইতে পারে না রে ভাই। মহাজননী কেমন সম্পদ, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বলেছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণাকার জোরে কোন? মা বাবাকে ইহসান করো, দয়া করো, ভালোবাসো। কথা বলছে কে? একসাথে বলেন, কে বলছে? আর আমার নবী সহজ ওয়াজ করে দিছে, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য। একটা মা 10টা সন্তানরে লালন পালন করছে, এই পেটের ভিতর মা জায়গা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? 30 মাস দুধ পান করাইছে, 18 বছর 20 বছর পর্যন্ত লালন পালন করার পরেও মা বলতে পারে না এটা আমার বেটা। 3 দিনের বউ বাড়ির ভিতর আইসা কয় আমার স্বামী ইনকাম করে। হ্যাঁ, কথা কন না কে? আছে না নাই? আর কিছু সিটার বাটপার পোলাপান আছে, সিটার। এই শুধু কি মহিলাদের দোষ? পুরুষেরও। জোরে কোন? পুরুষেরও। 1 নাম্বার দোষ লোকে বেটা ছাওয়ালে। জোরে কোন? এই পুরুষের লোকে 1 নাম্বার দোষ। মহিলারে খালি জ্বালায়েন না, মহিলারে এত অত্যাচার করেন না, মহিলাকে খারাপ করছে এই বেটা ছাওয়াল। কথা কোন ঠিক কিনা? তুমি চিন্তা করলা না? আমারে একটা অনুষ্ঠানে দাওয়াত দিছে কোনো একজন ব্যক্তি, নাম বলা যাবে না, বোঝেনি তো। হ্যাঁ, তো যাও, আমি বলছি অনুষ্ঠান করতেছে বহুত টাকা খরচ করে, তা আমি বলছি যে এই অনুষ্ঠানে যেই সমস্ত হুজুররা আগে যাবে, আগে তথ্য নিবে এই সন্তানটা মা বাবারে বাদ দিছে কিনা। কথা কন?
আচ্ছা, মা বাবা মরার পরে 40 করবেন, 7 দিনের অনুষ্ঠান করবেন, 3 দিনের অনুষ্ঠান করবেন, আমি বাধা দিচ্ছি না। আমি বলতেছি করেন, আপনার মনের মতো করেন, কিন্তু মা বাবা বাচ্চা থাকতে যদি তুমি ভাত না দাও, কাপড় না দাও, মরার পরে সারা গ্রাম খাওয়াইবা, ওই অনুষ্ঠানের দরকার নাই। কথা বলো, এই অনুষ্ঠানের, এই অনুষ্ঠান যে করবে আরো জুতার বাড়ি। কথা বল ঠিক কিনা? যেই ব্যক্তিটা মা বাবারে ভাত দিছে, মা বাবারে আদর করছে, ভালোবাসে, ও অনুষ্ঠান করবে, ওর অনুষ্ঠানে আমরা ফিরি ফিরি দোয়া করে দেব, ওর অনুষ্ঠানে প্রয়োজনে আমরা টাকা দেব। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? কথা কয় নাকি? আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও হুজুর ডেকে ডেকে। আবার আপনারা কবেন হুজুর আপনি ঘরে তো কথা কন না, ঢুকে দিলাম। কি কথা ঠিক আছে? যেই সন্তান মা বাবারে কষ্ট দিবে, ওর সাথে আমাদের কোনো আপোষ নাই। একটা বাড়িতে আপনি বাধা দেন, দেখবেন পুরো মহল্লার পোলাপান ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এটা কি ভালো ওয়াজ করতেছি না খারাপ ওয়াজ করতেছি? সমাজে এগুলো দরকার আছে না নাই? বাপ ওই গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যা, গ্রামের জোরে কন, ওই প্রবাস ডাক্তার অমুক ডাক্তার নিয়ে যা, প্যারাসিটামল না পাঠাবো দিদি ঠিক হয়ে যাবে। আছে না নাই? আর শাশুড়ি আম্মা অসুস্থ, শালি ফোন দিছে, দুলা ভাই মা তো অসুস্থ, নিয়ে যা জামালপুর সবচাইতে দামি ক্লিনিকে। টাকার গোডাউন তো আছে, বোঝেন নাই? নিজের বাপ মায়ের বেলায় খবর নাই, শ্বশুর শাশুড়ি নিয়ে নেয়া ব্যস্ত। আছে না নাই? কথা কন না, আছে না নাই? আমি বলতেছি না যে শ্বশুর শাশুড়িকে ভালোবাসো না, আমি এটা বিরোধিতা করতেছি না। ভালোবাসো, জাগা মতো আগে মলম দাও। কথা কন না কে? জাগা মতো আগে মলম দাও, তারপরে অন্য জায়গায় দাও। তুমি জাগা মতো দাও না, আর এক জায়গায় দাও, এটা চলবে? মা যখন খাইতে পারতো, বাপ যখন খাইতে পারতো, তখন তুমি দাও নাই। একটা মা 10টা সন্তানরে লালন পালন করছে একটা ঘরের ভিতর। কয়টা ঘর ছিল? এই মুরব্বী বাবা, আপনারা কয় ভাই? 3 ভাই। বোন কয়টা? আবার মান সম্মানের বয়স দেন, আবার এই দিক দিক করেন না। তাহলে এই 6 জন। আপনার বাপের ঘর ছিল কয়টা? আল্লাহু আকবার কোন। পোলাবান কয়টা? ঘর কয়টা? প্রমাণ এটাকে আপনি কি আমার হাতে আইছেন? আপনি কি আমার লোক? আপনি বাড়ি কোথায়? এই গ্রামেই। চেনেন? আবার কেন যে হুজুর মনে সাজাইছে। কিছু কিছু প্রমাণ দিতেই হয়, মানে ইউটিউব বোঝেন না, সকালবেলা আবার এটা কাইটে গুটে সিদ্ধি করে আলাই, সেই জন্য প্রমাণ দিয়ে দিলাম, আর কাটাকুটির একটু দরকার নাই। তাহলে একটা ঘরের ভিতর 6টা পোলাপান মা জায়গা দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই 6টা পোলাপান এখন বড় হওয়ার পরে 6টা বিল্ডিং এর মালিক। মেলান্দাও করছে একটা, জামালপুর করছে 2টা, আবার ঢাকায় করছে 3 তলা বিল্ডিং। কথা বল না কে? এতগুলো বাড়ি করছে, মার জন্য একটা রুম নাই। কথা কন ঠিক কিনা? হাততালি দেশ করে বেশি পান দিতেছস নাকি? বার
যতই পাম দেশ ঘড়ির কাঁটা 12টা। মা যখন খাইতে পারতো, ভাই একটু শুনে নেন, এগুলো একটু ঘরে ঢুকান। নামাজের ওয়াজ মসজিদে চলে কি চলে না? জুমার নামাজে হয় কি হয় না? কতক্ষণ নামাজের ওয়াজ হয়, জাকাতের ওয়াজ হয়, দানের ওয়াজ হয়, সব কিছুর ওয়াজ মোটামুটি চলে, কিন্তু ঘরের ওয়াজ কমই হয়। কতক্ষণ না কে? এই জন্য ঘরের ওয়াজ আগে দিতে হবে। বাপ মা যখন বাচ্চা থাকে তখন সন্তান খাওয়াই নাই, এবার বাপ যখন অসুস্থ ঘরে পড়ে গেছে, এবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ রিজিকের মালিক কে? আবার কোন হুজুর দলিল কোথায়? আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ বলছে রিজিকের মালিক জোরে কোন? আল্লাহ। এইবার বাপের রিজিক যখন আছে বন্ধ হয়ে, এইবার ছোট বোনটা ফোন দিছে, বড় ভাই তুমি তো ঢাকায় রয়েছো, আব্বা তো তোমারে দেখার জন্য পাগল, গতকালকেও তোমার নাম বারে বারে নিছে, আজকে তো আব্বার কথাই বলতে পারতেছে না। এবার কয় তাহলে কাজ কর, আমি আসতেছি। এবার সিটার আসার সময় আপেল কিনছে, মালটা কিনছে, কমলা কিনছে, আবার বেদানা কিনছে, আরো কত কিছু আছে, জুস টুস যা আছে সব কিনছে। এবার সিটার আইনা বাপের সামনে কাঁদতেছে আর বলছে, আব্বা তোমার জন্য ফল নিয়ে আইছি। কি নিয়ে আইছি? জুসের বোতল, আব্বা খাও। বাপ তো আর কথা কইতে পারতেছে না রে। আজকে যদি বাপের হাতটা চলতো আর আল্লাহ যদি জবানটা খুলে রাখতো, জুত দেতরে বাইরে ঠিক করতো। কথা বল না কে? যখন বাপ মা খাইতে পারতো তখন দেশ নাই, আর আজকে বাপের জবান বন্ধ হয়ে গেছে, খাউন বন্ধ হয়ে গেছে, আর তুই ফলের রস এনে এনে ঘুরাইতে চাস। সিটার ওই মুহূর্তে একজন ফেরেশতা চলে গেছে, ওই ফেরেশতা চলে গেছে আল্লাহর হুকুমে। আল্লাহ বলছে তুমি চলে আসো। বলে আল্লাহ তোমার এই বান্দা, এই গ্রামের নাম কি? নাংলাপাড়ার জমিনে তোমার বান্দা এত খাবার খাইলো, মেলান্দর বাজারে যা খাইলো, জামালপুর যা খাইলো, ঢাকা যা খাইলো, কোনোদিন তুমি আমার বলো নাই চলে আসো, আর আজকে চলে আসতে বলতেছো তোমার বান্দা কি আর কোনো খাবার খাবে না? আল্লাহ কয় ওই ফেরেশতা তুই চলে আয়, তোর আর ডিউটি করা লাগবে না, কারণ আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ রিজিকের মালিক। এই বান্দার ভাগ্যে যতটুকু রিজিক ছিল সব শেষ। সব কি? আর এক লোকমা খাবার খাবে, এই খাবারটাই পৃথিবীর বুকে আর কোথাও নাই, তুই চলে আয়। ওই ফেরেশতা চইলা যায় রে ভাই, হাতের ফেরেশতা চইলা যায়, পায়ের ফেরেশতা। এইবার আল্লাহ কয় তুমিও চইলা আসো। পায়ের ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা জীবনে কত হাইটা হাইটা মাহফিলে যায় রে আল্লাহ, তোমার বান্দা মসজিদে যায়, তোমার বান্দা বাজারে যায়, তোমার বান্দা কত কাজ করে, কোনোদিন তো আসতে বললা না, তোমার বান্দাকে আজকে আর কোনো জায়গায় যাবে না। আল্লাহ কয় তুই চইলা যায়, আমার বান্দা এই দুনিয়ার বুকে যতটুকু হাজার কদম ছিল, যতটুকু কদম পালানোর দরকার সব শেষ হয়ে গেছে, আরে একটা কদম পালাইব রে এমন জায়গায় আমি আল্লাহ রাখি নাই, তুই চইলা আয়। এইবার ওই ফেরেশতাও চইলা যায়। ডান কাদের একজন ফেরেশতা ডায়েরি হাতে নিয়ে বইসা রইছে, ওই ফেরেশতাকে আল্লাহ কয় ডায়েরি বন্ধ করো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এইবার ডান কাদের ফেরেশতা কয় আল্লাহ জীবনে কত নেক আমল করছে, আল্লাহ কোনদিন তো তুমি আমারে বলো নাই চলে আসো খাতা বন্ধ করো, আল্লাহ আজকে কেন খাতা বন্ধ করতে বললা? আল্লাহ কয় আমার বান্দা জীবনের একটা নেক আমল করবে এমন সুযোগ নাই, তুই চইলা আয়। বাম কাদের ফেরেশতাকে ডাক দেয়, সেও চইলা যায় রে ভাই। আর এই বদমাইশ জুসের বোতল আইনা আইনা বাপের সামনে ঘুরায়। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি করা যাবে? জোরে কোন। এইবার আপনারা আমার ওয়াজ শুনতেছেন, খুশি না বেজার? তাহলে আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটাকে আপনারা আবার আমল করবেন। যাদের মা বাবা বাচ্চা আছে ভাই, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতেছি, এই মা বাবা বাচ্চা থাকতে মা বাবার খেদমত করেন, মা বাবার মুখে হাসি ফুটাইন। আমার মতো হুজুর রে তুমি হাজার হাজার টাকা দিয়ে হাসি ফুটাই
মক্কা মদিনার ইমামরে নিয়ে এসে তুমি জানাজা করলেও জোরে কন এটাই ঠিক, আমি যেটা বলতেছি এটাই ঠিক। তোর মা বাবা যদি তোর প্রতি নারাজ থাকে, মক্কা মদিনার ইমাম দিয়ে জানাজা করালেও কাম। বলতে থাকেন যদি 12টা না পার হয়ে গেছে, আপনার যে টাইম দিয়েছেন এই টাইম পার হয়ে গেছে, আমি কি করুন ভাই? এই মাইগালা ভাই আমার বিপক্ষে দাঁড়াইছে। হ্যাঁ, আমি গত রাত্রে রাত 3:30টার সময় আসছি, 3:30টার সময় আসছি আপনাদের এখানে, আর আমারে তুলে দিতেছেন রাত 10:30টার সময়। হ্যাঁ, এখন আর পাম দিলে কাম হবো না, আবার ওই যে 27 তারিখে 26 তারিখে আছে ওইখানে যায়। ভাই, সম্মান দেওয়ার মালিককে একটু জোরে কন। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতটা পড়লেই পাবেন ওয়াজ। আল্লাহ সম্মান দেয়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ বাদশাহী দান করে, আবার ইচ্ছা করলে বাদশাহী কাইরে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সম্মান দেওয়ার মালিককে। আমি যে একজন বক্তা অনেকে কিন্তু মনেও করে না। আমি একটা মাহফিলে গেছি, আপনারা তো ভালো ভালোই আমার বসতে দিয়েছেন মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু কমিটির লোক খালি একটা বাইরে আমি পাইছি, আর কাউকে এখনও তালাশ করে পাইনি, মানে আমার সাথে সাক্ষাৎ হয় নাই। কারণ বোঝেন না, ছোটো মানুষ না। আমি একটা মাহফিলে গেছি ভাই, আমার বাস্তব জীবনের কথা, যদিও আপনাদেরকে কষ্ট দিয়ে বলতেছি। মানে বিষয়টা হলো কি, আমি ওইখানে মাহফিলে আমাকে দাওয়াত দিছে মোবাইলে। কিসে দাওয়াত দিছে? মোবাইলে দাওয়াত দিছে। মোবাইলে দাওয়াত নিয়ে আমি চলে গেছি। পোস্টার দেখি ঠিক আছে, ব্যানারে দেখি ঠিক আছে, গেট মেট ভালোই সাজাইছে, পোস্টারে দেখি আমার নাম ক্লিয়ারভাবে, তখন আরও অনেক আগে ভাইরাল হওয়ার আগে। তো যা হোক, পোস্টারে আমার নামও ঠিকই দেওয়া আছে। তা আমি যা বলছি এখানকার কমিটির লোকজনকে, যে সভাপতি হে চলে আইসে, আইসে করতেছে হ্যাঁ কোন থেকে আইসে আল্লাহ কি কমু? আমি বললাম কে? সিরাজগঞ্জ থেকে আইসি। কয় তোমার হুজুর গো আসতেছে, ঠেলা এসে গেছে আমার। আমাকে কয় তোমার হুজুর গো, আমি করি হুজুর মানে কথা কইছে কেরা মোবাইলে? কয় আমি কইছি। বলে আমি তো এইটাই, আপনি যেটার হাতে কথা কইছেন ওইটাই আমি। এখন বেচারার মন গেছে নষ্ট হয়। যার কাছ থেকে মনে হয় আগে আমার বিষয় মনে হয় কারোর সাথে পরামর্শ করছিল, হ্যাঁ ফোন দিছে, কি পাঠাইছে ওর ধমক দেখে ভাই আমার আর পাও কাঁপা লাগে না, একাই কাঁপতেছে। কেরাদারি একজন জুমার নামাজে খুতবা দিবের কাছে জীবনে দেয় নাই, মসজিদের ইমাম সাহেব আসে নাই, আর খুতবা দিবের যা খালি কাঁপে। এখন জনগণ একজন আবার এক যুবক আবার সাহস তো কয় হুজুর কাঁপেন কে? কাপার দেখছেন কি? শুরু কাঁপেন কে? কাপার দেখছেন কি? শুরু। তা আমার ভয় লাগে গেছে, ও যেভাবে ধমক দিছে আমি চিন্তা করছি ফোন কাটি দিয়ে আবার যদি আমাকে থাপুর দেয়। যাক আল্লাহ বাঁচাইছে ভাই, আর উনি আর থাপুর টাপুর দেন আমাকে কি যাও মসজিদে বসো গা। ধমক একটা আর যাই বেরো করতে মসজিদে বসে করতে যা বসলাম। যাই হোক, ওখানে ছিলাম দ্বিতীয় বক্তা। এখন রাত মনে হয় 9:30টার দিকে মাইক দিয়ে কইতেছে, আমার যে বক্তা দাওয়াত দিয়েছিলাম এই বক্তা তো আসে নাই, একটা সাওয়াল আইছে। এই সাওয়ালটা তোমাদের মাঝে 5 মিনিট, কয় মিনিট? 5 মিনিট কথা বলে ও চলে যাবে। তো দিশা সভাপতি আমাকে 5 মিনিট সময়। কয় মিনিট? আচ্ছা 5 মিনিট। এখন আমি যা হনে নাহমাদু আনুসল্লি আল্লাহ রসুল আমি যদি এই শুরু করি তাহলে কত সময় লাগবে? তা আমি আর সময় টময় দিইনি, খালি কইছি নাহমাদু আনুসল্লি আল্লাহ রসুলিল কারিম আম্মাবাদ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি গজল গাইছি, পুরা মাঠ কানায় কানায় ভরা। আমার গরিব টাইমের কয় মিনিট দিয়েছিল? 5 মিনিট। ও আসার আগে যে আর একটা থাপুর গেছি এটা তো কই
আমি যখন আমাকে 9:30টার সময় করতেছে ছাওয়ালটা এসে খালি পরিচয় দিব, 5 মিনিটের জন্য দিছে, আমি আবার পায়জামা খুলে লুঙ্গি পরে বসে আছি। তো দেখছি যখন 5 মিনিট সময় দিছে, আবার যদি যাইতে দেরি হয় তাহলে তো পাওয়া যায় না। একা একা এত দূরে আইছি, আমি আর পায়জামা পরি নাই ভাই, লুঙ্গি ধইরা এবার দিছি তো। এবার মেলার ভিতর দিয়ে রাস্তা আর আসতেছি, আর সিকিউরিটি রাখছে পুলিশ, সিকিউরিটি রাখছে, আর সিকিউরিটি আমি দৌড় দিয়ে আসতেছি, আর উনি যায় আমার বুকের উপর থামু দেখে গায়ে বেটা হেনে ভয়। আমি কি আমাকে একটু যাইতে দেন, বোঝোস না দ্বিতীয় বক্তা আসবো। আমি যে দ্বিতীয় বক্তা ও বুঝেই নেই। তে ভাই ঠাকুর একটা ভালোভাবে এই যে আমার বুক কাটতেছে, মানে মনে পড়ে গেছে। যাই হোক, ওইখানে সভাপতি আমার 5 মিনিট টাইম দিয়েছে। 5 মিনিট যখন ঘড়ির কাটা শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি যখন নামতেছেন জনগণের ভিতর থেকে যুবক পোলাপান দাঁড়ায় গেছে, হুজুর আপনি যদি ওয়াজ করেন তাহলে ওয়াজ হবো, নাহলে এখানেই শেষ। আর সভাপতি হুজুর আর 20টা মিনিট, আচ্ছা 20 মিনিট করে আবার দেখুন নামবার যাই, হুজুর আর আধা ঘন্টা, এরকম করতে করতে লাস্টে যাই 1.5 ঘন্টা, তাও নামবার দেয় না। তো সম্মান দেওয়ার মালিককে একসাথে বলবেন কে? ভাঙ্গা মাহফিল জোড়া লাগাইতে পারে কে? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আরে পৃথিবীর বুকে যত বান্ধবী তালাশি করো রে ভাই, মায়ের মতো বান্ধবী পাওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যত বন্ধু তালাশি করো রে যুবক ভাই, যত বন্ধু তালাশি করো, বন্ধুর কাছ থেকে 20,000 টাকা নিলে যেই ডেটে দেওয়ার কথা ওই ডেটে না দিলে বন্ধুত্ব থাকে? আরে বাপ নামক বন্ধুর পকেটের দিকে জীবনে কত টাকা নিলাম রে ভাই, এই বন্ধু তো জীবনে হিসাব করে নাই, এই বন্ধু তো জীবনে কোনোদিন টাকা চাই নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মহাজননী সইতে পারে না। এইবার ফাতিমা কই মুহাম্মদ রে, ও মুহাম্মদ, আমার সন্তান যদি খাইতে না পারে আমার সন্তান বাঁচবে না, আগে আমার সন্তানের খাওন খাওয়াইতে হইব। আমার নবী কয় ফাতিমা রে 3টার ভিতরে একটা চিকিৎসা করব। এইবার ফাতিমা কয় তাহলে খাওন খাওয়ান। আমার নবী আলীর মুখের দিকে তাকায়, আরে ভাই এইবার আমার নবী আলীর ঠোঁটের সাথে ঠোঁটটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার কম। আলীর ঠোঁটের সাথে আমার নবীর ঠোঁটটা যখন লাগায়া দিছে রে ভাই, আমার নবীর জিহ্বা মুবারকা আলীর মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। আলী আমার রহমাতাল লিল আলামিন নবীর জিহ্বা মুবারক ভাইয়া গো চো চো কইরা টানতেছে। আল্লাহু আকবার কোন। যদি কোনো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তাহলে একটু মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, আলেম ওলামা হোক, এদেরকে একটু ডাক দিবেন, একটা আজান দেওয়াবেন। কথা কোন ঠিক কিনা? এখন কি আর আজান চলে? তেমন নাই। হাসপাতাল কি আছে? জোরে কোন। সিজার আছে না নাই? এখন কি হয়? আচ্ছা হাসপাতালে কি মুয়াজ্জিন রেখে দিছে, তাহলে ওখানে সিজার একাইটাই কুইটা ভাই করতেছে, আজানের খবর নাই, কোনো কিছুরই খবর নাই, ডাইরেক্ট দুধ খাওয়াই দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিয়ে যান, এই ঘটনাটার থেকে শিক্ষা নিয়ে যান। আলী যখন আমার নবীর জিহ্বা মুবারক চুষতেছে, আর এর ভিতরে কি হাকিকত রয়ে গেছে এখান থেকে শিক্ষা নিতে হবে। শুনলে হবে না, বুঝতে হবে। যদি কোনো সন্তান দুনিয়াতে জন্ম হয়, একজন আলেম ওলামারে ডাক দেয়া সর্বপ্রথমে আপনি মিষ্টি দিবেন। কি দিবেন? এই মিষ্টি সেই মিষ্টি না, তখনকার সময় ছিল খেজুর। কি ছিল? খেজুর। এই খেজুরটা ইমাম সাহেব চাবাইয়া সুন্দর করে রস করে একটু ওই বাচ্চার মুখে বিসমিল্লাহ করে ঢুকাই দিতে হবে। ওই বাচ্চার মুখে ঢুকাই দিলে সর্বপ্রথমে খাওয়ান শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। এটার ভিতর বরকত পাওয়া যাবে। আলীর মুখের ভিতর আমার নবীর লালা মুবারক যখন ঢুকাই দিছে, আলী চো চো করে খাইতেছে। ফাতিমা দেখে এবার খুশি। ফাতিমা বলতেছে, মুহাম্মদ যে একটা রোগের চিকিৎসা করতে পারে সে দুইটাও পারে। যে একটা করতে পারে সে দুইটাও পারে। বলে আবার কি চাও? তুমি তো বললা যে একটা। কয় না, যে একটা পারছে সে দুইটাও পারবে। কয় তাহলে এখন কোনটা চাও? বলে এখন চাই
আমার এই সন্তানরে আমি সারা জীবন দেখবো আর আমার সন্তান আমার দেখবে না, তাহলে আমার সন্তানের 1 নম্বরের চিকিৎসা হয়েছে, 2 নম্বর চোখের চিকিৎসা করতে হবে। আল্লাহ আকবার। আমার নবী যখন আলীর চোখের উপরে ঠোঁট মোবারক লাগায়া দিছে গো, আলী টানা টানা চোখ নিয়ে আমার নবীর দিকে তাকায় রইছে। আল্লাহু আকবার কম। আরে মা জননী দেখে খুশি হয়ে কয় মুহাম্মদ যে 2টা রোগের চিকিৎসা করতে পারে সে 3টাও তো পারে। আমার নবী কয় ফাতিমা আবার 3 নম্বরে কি চাও? বলে আমার সন্তান তো কোনো আওয়াজ করে না, আমার সন্তান তো কোনো কান্নাকাটি করে না। ও মুহাম্মদ আমি সারা জীবন আমার সন্তানরে ডাকবো, আমার সন্তান রে আমারে ডাকবে না, আমার সন্তান কি আমারে ডাকবে না, আমি মা জনরে কি কোনোদিন মা বইলা ডাকবে না, আমার সন্তান যদি আমার মা কয়া ডাকে না দেয় আমি মা জননীর পুরা দেহ কোনোদিন ঠান্ডা হইব না, আমার সন্তানের ডাক শুনতে চাই। আমার নবী আলীর মুখের দিকে তাকাইয়া ঠোঁটের উপর যখন সুমা মাইরা দিছে গো, আলী সাথে সাথে আমার নবীর দিকে তাকাইয়া আওয়াজ শুরু করে দিছে আল্লাহু আকবার কম। আরে চোখের পাশাই বুঝাই নবী গো, নবী গো খানাই কাবাই আমার জন্ম হয়েছে, আমি এই চোখটা বুঝা রাখছি, চোখটা খুলি নাই। কেন খুলি নাই জানেননি? আমার এই চোখ দিয়া দুনিয়ার কোনো আলো বাতাসে দেখতে চাই না, আমার এই চোখ দিয়া দুনিয়াটা আগে দেখতে চাই না, আমার এই চোখটাই এমনি বন্ধ কইরা রাখেছি নবী গো, আপনি নবীকে দেখার জন্য আমার চোখটা বন্ধ করছি। এই দুনিয়ার চাইতে আপনি নবী আমার কাছে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে তো ওয়াজ করতে গেলে অনেক সময় লাগে, তাই না? না অনেক সময় গেছে ভাই। না এরপরে আবার মনে করছেন এরপরে যখন বাড়িতে যাবে এর নাম রাখছে আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলে তার নাম রাখবা হযরতে মাওলা আলী। আলী নাম রাখার পরে এই আলীর নাম আবার বাড়িতে যাওয়ার পরে আরেকটা নাম মা রাখে হায়দারি। এই হায়দারিটা নাম কেমনে রাখে? এই আলীর চারপাশে একটা সাপ থাকে, বিশাল বড় একটা সাপ আলীরে ঘেরাও করে। ওই জামানার সময় কোনো মানুষ ওই সাপের সামনে যাইতে পারে না, মুরব্বীরা যাইতে পারে না, যুবকেরা যাইতে পারে না, কেউ পিস্তল মারতে পারে না, কেউ দাও দিয়ে কোপ দিতে পারে না। একজন যদি কোপ দিতে যায় আর এক মুরব্বী বলে না না কোপ দিস না, যদি এই সাপটাকে কোপ দেশ যদি না কাটে সাপটা আবার বাচ্চাটারে কামড় দিবে। এক একজনের এক একটা সমালোচনা শুরু হয়ে যায়। ওই মুহূর্তে ফাতিমা কান্দে আর দৌড়া যায় নবীর কাছে, আমার সন্তানটারে তো বাঁচাইতে বুঝি আর পারতেছি না। এইবার আমার নবীকে কি হয়েছে? বলে যে আল্লাহ দিছে আল্লাহ হেফাজত করবে। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তো যাও ভাই, আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, অনেক সময়। আমি যেই কাবা ঘরের জন্মের বিষয় বলতেছি, এখানে একটা সন্তানের জন্ম। আর এই কাবা ঘরটা আমাদের ফিলিস্তিনের জমিনে, এই ফিলিস্তিনের জমিনে মসজিদুল আকসা আপনারা নাম শোনেন, যেইখানে বর্তমান হামতাম শুরু হয়ে গেছে। এই মসজিদুল আকসা কেমন দামি আপনারা জানেন কিনা? এটা ছিল মুসলমানদের প্রাণকেন্দ্র। সর্বপ্রথম এটা ছিল আমাদের খানাই কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন মিরাজে যায়, মিরাজে যাওয়ার সময় আমার নবী সর্বপ্রথম ওইখানে নামাজ আদায় করে। এ বন্ধু আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করায়। আল্লাহ মিরাজে নেওয়ার সময় 17টা জায়গায় ভ্রমণ করার কারণে আল্লাহ 17 রাকাত নামাজ দিছে। এই 17 ফরজ নামাজ আল্লাহ তাআলা দান করছে।